ওঠো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। ওঠো 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 সোদা, উঠে তুমি পড়ো। কেমন কাটালে কয়দিন? ভালো। আজকে কি বাড়ি বাড়ি যাবে? না, যাবো না? না, আজকে আমরা চলে যাবো তো, এই বোনকে নিয়ে আমরা চলে যাবো। আমিও যাবো। তুমি তো বললে যাবে না। ওরা মিথ্যা কথা বলছিলাম। এটা কি হাতটা চুলকাচ্ছ বা দাড়িতে? তাড়াতাড়ি খেতে হবে। খাও খাও, লাস্ট আছে, লাস্ট খেয়ে নাও। ওই যে মেঘলা স্কুলে যাচ্ছে দেখো, এই যে আরেকটা বাচ্চা, এখানে। মটকে মটকে ফেটে যাও। বাবা মেঘলাকে জিজ্ঞাসা করো কখন আসবে। তোকে মার আনবে না, বাবা আনবে। মারবে? সকালের খাবার চলে আসলো, রুটি আর আলুর তরকারি। মেহুল তুতুল এখন যাচ্ছে গুড্ডির মামা বাড়ি। কই ও যাবে না? যাও ঘুরে আসো। টাটা বাবা। টাটা, তাড়াতাড়ি চলে আসবা। বাবুদের দোতলাতে কাজ চলছিল, এখন অনেকটা কাজ হয়ে গেছে, টাইলস ফাইলস বসে গেছে। ওই দিকটায় দোলনাটা লাগাবো ভাবছি, যে দোলনাটা নিয়ে এসেছি। এটা একটা রুম, এটা বিশাল বড় রুমই বানিয়েছে, আর এটা কিচেন হবে এই সাইডটা। এটাও আরেকটা রুম করেছে। ডাইনিং ড্রয়িং রুমটা বিশাল বড়, আর জানলাগুলো বেশ বড়, হাওয়াও আসবে আলোও আসবে। আর এই যে বাইরে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সবুজে সবুজ। এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে প্রচুর। আর এদিকে গেটের সামনে একটা বড় ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল ধরেছে। আর এদিকটা হচ্ছে বাবুদার বাগান, পরে দেখাচ্ছি আপনাদের। এই ঘরটাতে নারায়ণ পূজা হয়েছে। পাখির মতো আম্মা বলেন পরে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর গোলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। নমস্কার। এখনো খুব তোলা হয়নি, সুন্দর। তোলা হয়নি, কেবল জাস্ট কবিতাটা মুখস্থ করছে। এবার তুমি বলো, আবৃত্তি বলে শোনাবে বড় বড় কবিতা সোমপ্রিয়া চক্রবর্তী। ওর আন্দাজে এটা এখন বলো। নোটিস টাইম বুঝিস। সুকুমার রায়, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাথে নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো, তুমি কতই না জানো না মোর মাথায় বেড়া। কাউকে আমি বলতোই না তো, এসো পড়তে এসো, পাশ করে যাও 4টি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত ফিরে। এবার চলুন বাবুদার বাগানটা পরিদর্শন করে আসা যাক। এই যে প্রথমেই বেগুন গাছ। এটা হবেই 100% হবে। মেশো মানাও বলে এটা কি গাছ? ঢেঁড়স। এটা হবে কিন্তু চারিদিকে প্রচুর গাছ লাগিয়েছে। এবার চলুন এক এক করে আপনাদের গাছগুলো দেখাই। পেয়ারা গাছ, কুচ্চু দিন। এটা কি পেয়ারা গাছ? পেয়ারা হচ্ছে। ফুলের মতন বলে, ছোট পেয়ারা। এই তো। দেখি, এই সাবাস, ছোট ছোট হয়। এই যে আম, কোন বিদেশ থেকে নিয়ে এসছো এইসব গাছগুলো? আম, ছোট্ট আম, হ্যাঁ, এইটুকু আম। এই যে জবা ফুলটা এইটুকু আম কি খাওয়া যায়? গাছটা দেখতে ঢেঁড়স কিন্তু হবে জবা। লঙ্কাটা দেখি, প্রচুর লঙ্কা হয়েছে। এই যে সবুজ লঙ্কা, রেড লঙ্কা। নীলকণ্ঠ, ওদিকে একটা নীলকণ্ঠ আমি এটা মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কোনটা বল? মিষ্টি না? ওই মিষ্টি কুমড়া হয়েছে, ওই যে মিষ্টি কুমড়া। বাহ বাহ বাহ, দেখেছ কত গাছ। এটা এই দেখ কত পেয়ারা হয়ে আছে, দেখছিস? কি আছে? ওর ভিতরে মিষ্টি কুমড়া আছে। আসো, ওই যে আম, ওই যে ওইদিকে এই যে
আম, এই দেখো আম গাছ, কত আম আম হয়েছে না। আর এই যে চালতা গাছ, হ্যাঁ চালতার আচার, চালতার চাটনি। এই যে ঢেঁড়স গাছ, এই যে ঢেঁড়স হয়েছে দেখো। বাবা চলো না ভালো হ্যাঁ সব দেখো। হ্যাঁ বাবা পিছলা আছে দেখো, আস্তে 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 আসো আসো পিছলা আছে, এদিক দিয়ে আসো। আসো একটা জিনিস দেখো। ওই যে দিদি এসেছে। আসো একটা জিনিস দেখো। দিদি কি দেখাবো? ওর ভিতরে এই যে এই দেখো, এই দেখো এগুলো ওর ভিতরে কি ওটা মিষ্টি কুমড়া বাবা, ওই যে বড় না ছোট বড় সব হবে ফল, বড়, সব ওটা এখন ফল, ছোট আছে। সব ফল। হ্যাঁ মিষ্টি কুমড়া কি খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায় তো, এই যে সবজি। ওর ভিতরে আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ভিতরে আছে তো। এটা হচ্ছে অরেঞ্জ কালার আছে। হ্যাঁ এর ভিতরে হয়, চলো। এটা কি হাইব্রিড পেঁপে নাকি বাবুদা? ওই যে পেঁপে ধরে আছে অনেক। এটা তেজপাতা কি ভালো, তেজপাতা। এই যে কাঁঠাল গাছটা উপর থেকে দেখালাম, উপর থেকে নিচ অব্দি কাঁঠালে কাঁঠাল। আর এই ফুল গাছটার কথা আপনাদের বলছিলাম, গেটের সামনে। বাহ কত ফুল হয়েছে দেখেছিস? আরো ফুল ছিল। এত সুন্দর হয়ে থাকে এই গাছটা। এটা কি ফুল? বাবা একজনের সব সময় নাচ চলতেই আছে, আরেকজনের সব সময় গান আর মুখ চলতেই আছে খাওয়ারের জন্য। বড়টার নাচ আর ছোটটার গান আর খাওয়া। সকাল সকাল রান্না বসে গেছে দুপুরের জন্য, মাংস এই যে চলছে রান্না। আর যারা মাংস খাবে না তাদের জন্য ডিম। খা না, খাওয়া দাওয়া করবো না। এখন কষা মাংস টেস্ট করা হচ্ছে। দুই মেয়ে তো বসে বসে প্রায় 3-4 পিস খেয়ে নিল। কেমন লাগিতেছে? ঝাল মশলা হোক। হ্যাঁ ঠিক আছে, তোমার কি মনে হলো লবণ? বড় ঠিকই আছে, জল পড়বে না কেন? হ্যাঁ জল পড়বে সেদ্ধ হবে। জল পড়লে লবণ খেয়ে নেবে। মেঘলা চলে আসলো স্কুল থেকে। মেঘলা এসেছে, যাও। গরমে এখানে বসে কি করছো? ফ্যান চালিয়ে খেলো। ফ্যান চালিয়ে দেবো? হ্যাঁ গরম লাগছে না? মেহুল তুতুলে স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করছে। যখন ওরা বাহানা করে তখনই ওদের হাতে ফোনটা দেওয়া হয়, খাওয়া দাওয়ার সময় অনলি, অন্যান্য সময় দেওয়া হয় না। লাঞ্চ কমপ্লিট হলো। কি করছো? আইসক্রিম বিক্রি করছি। চলো, রেডি হয়েছো? মেঘলাকে বলো একটু ঘুমিয়ে নিতো তোমরা। আমি যাবো না বাড়ি। বাড়ি তো যেতে হবে তোমাকে, নাচের ক্লাস আছে। এইখান থেকেই নাচতে যাবো। অত হয় না, অনেক দূর হয়, বাড়ি যেতে হয়। ও তো বাড়ি চলে আসে না ঘুরতে গিয়ে, কয়দিন থেকে। আচ্ছা একটু পরে নিয়ে যাবো, কেন ততক্ষণ। শেষমেশ অনেক চিন্তা ভাবনা করে দোলনাটা নিচেই লাগানো হচ্ছে। উপরে লাগানোর জন্য মই লাগবে, কিন্তু অত বড় মই নেই। এই চলো, একটা জিনিস করেছি দেখবা, চলো আসো। বাচ্চারা দোলনাতে ভীষণ খুশি, কে আগে উঠবে সেই নিয়ে এখন কাড়াকাড়ি। একজন একজন করে বসে চেক করে দেখো। হ্যাঁ এবার মেঘলা উঠুক, তারপরে তুমি। হ্যাঁ এটা পিছনে একটা কিছু কুশন টাইপের নিয়ে নিতে হবে। মেঘলা একবার কিন্তু পড়ে আসে
বাড়িতে তো আর দোলনা নাই। ওই দোলনাটাই তো এটা খুলে নিয়ে আসলাম না। এবার কি হবে? আমি দোলনা হ্যাঁ, দোলনা চলবে না? আমি বাড়িতে দোলনা চলবে না? আমার সোফাতে রেখে দেয় ও, ওই জন্যই সোফাতে লেগে যায় বলে খুলে নিয়ে চলে আসলাম। না দিদি বলতে দে দিদিও তো ছোট বাবুদা, সোনাই আর দিদিভাই খেতে বসেছে এখন সবার শেষে। কি কয় টাকা লাগবে তোমার এটা কি পড়েছো? কি কি পড়েছো এটা? চশমা চশমা? কি খাওয়াচ্ছ দিদিকে? কিসের ওষুধ? পেটে 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 ব্যথা? এনে তোর জন্য এই টাকাটা রাখলাম তুই কিন্তু ভালোভাবে গাজর খাজরগুলো খেয়ে নিস তোমাকে ওরা ভালোবাসে? হাতে তো পুতুল দিয়ে গেলাম ওষুধ খা না ওষুধটা তো খা এমনি ওষুধটা মাঝে মাঝে খেয়ে নিস নমস্কার করছো কেন বাবা? কিছু না তুমি নমস্কার করলে দিদিকে আমি দেখলাম। আরে ওইটা তো করছিলাম কারণ জানো কেন? ও ওষুধ দিচ্ছিলাম তাই নমস্কার করছো? হ্যাঁ হাতে কি এটা? কে এটা? কার বাচ্চা? হুম, আমার এটা ডেঞ্জারাস বাচ্চা, রাত্রেবেলা কামড়াবে কিন্তু। হ্যাঁ, দেখা মুখটা, দেখা বাচ্চার মুখটা একটু দেখি। এই যে একদম পুরো ভুতুরে মুখ। মুখ আটকে কতদিন রাখবা আমার? মানসিক অত্যাচার, মানসিক অত্যাচার। সবাই জানে, মাকেও বলবো, মাও জানে, ওদিকে দিদিভাইও জানে। দিদিভাই, আমার উপর যে মানসিক অত্যাচার হয় তুমি সাক্ষী তো? ও, এখন বোনের পক্ষে হয়ে গেল। হ্যাঁ? মা জানে, মা জানে, মা এই যে হাসছে, ওই যে মা হাসছে, জিজ্ঞাসা করো তোমরা। ওই যে ও, তারপরে তুমি ভয় পাও। বাবা, কি তোমার গাড়ি না আমার গাড়ি তোমার গাড়ি আছে নাকি? তোমার গাড়ি না আমার তোমার গাড়ি, তোমার গাড়ি, বড় গাড়ি। তোমার বাবাকে গিফট করি তোমারটা আছেই বাড়ি তোরটা gift করবে? হ্যাঁ বুঝেছো এবার? বুঝছো গোপালটা নিয়ে নাও তুমি, গোপালটা নাও। নমস্কার করো, সবাইকে নমস্কার করো। এবার বাড়ি ফেরার পালা, গাড়ি চলে এসছে। ব্যাগে গোপাল আছে কি? শুধু অন্ধকারটা আছে দেখে নাও গোপাল আছে কি না ব্যাগে। অন্ধকারটা আছে ও, চলো আসি সবাই। কোনটা? হ্যাঁ, নেই, মন খারাপ করো না, আবার আসিব, তোমরাও যেও আবার। পারবা না তুমি, ছাড়ো 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 ছাড়ো, আমি নিচ্ছি। শোনাই আসলাম, মেঘলা আসলাম, নিচ্ছি। ব্যাগটা আমাকে দাও জলটাও দাও ওরা দুজন নামবে হচ্ছে আশা টকিজের ওখানে গলিটাতে, ঠিক আছে? আমি গাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হুম, হ্যাঁ। রওনা দিয়ে দিল, আমি বাইকটা নিয়ে রওনা দেবো। গুড্ডিরা গাড়িতে বেরিয়ে গেল আর আমি সামনে বাইকে এগোচ্ছি। ওদের আগে আমি পৌঁছে যাব রায়গঞ্জ। বাবা ওই বাবা ইচ্ছে করছে ওরে বাবা বাবা পৌঁছে গেলাম রায়গঞ্জ আর ওরা আসছে গাড়ি করে।
তো আমি বটতলায় দাঁড়িয়ে আছি। শিলিগুড়ি ট্রেনও চলে আসলো, সন্ধ্যেবেলা যে ট্রেনটা যায় শিলিগুড়ি এনজিবিতে। প্রায় আধা ঘন্টা পর গুড্ডিরা আসলো। ওরা শ্রীকুঞ্জ মিষ্টির দোকানে দাঁড়িয়েছিল মিষ্টি নিতে, কারণ আজকে মেহুলের দাদাভাই আসবে বাড়িতে দেখা করতে। মেহুলকে নাচের ক্লাসে নামিয়ে দিয়ে গুড্ডি আসলো, আমি পরে গিয়ে নিয়ে আসবো। কি ঘুমিয়ে গেছিল বাবা? আসো। জলের বোতলটা আছে ওদিকে আমি দেখছি। নিচ্ছি। নাও জল, ব্যাগগুলো নাও। আজ কেমন হলো বাবা? হুম, তুমি বুঝেছিলে কেন? শরীর খারাপ লাগছে? চলো বাড়িতে দাদাভাই এসছে, কোন দাদা? জিজু দাদাভাই। আমার গায়ে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, আরে আমার ওর স্কুলের ক্লাস টিচার শুভ আর হচ্ছে সাথে আরেকজন দাদাভাই এসছে। আর তাদের সামনে মেহুল ওর যে আবৃত্তিটা মুখস্থ হয়েছে সেটা বলছে, কারণ এটা ওর পরীক্ষাতেও আসবে। পাশ করে যাও, যা দিই আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় নাচ শিখিয়ে। এই যে বুদ্ধি এগুলো নিয়েছে, ধোকলা, মিষ্টি আর একটা চপ শ্রীকুঞ্জ থেকে। তো দাদা ভাইরা এখন বেরিয়ে যাচ্ছে। ওটা গ্লাস, জল জল জল, ওই যে দাদাভাই খেলো, রিজু দাদাভাই খেলো। কোল্ড ড্রিঙ্কস নেই দেখো। কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয় ওর মধ্যে না। খাও। তোমরা খেয়েছো? হেই, আমরা খাইনি। গুড্ডি তুতুলকে নিয়ে একটু দোকানে গেছিল আলু আনতে। কোথায় গেছিলে? ঘরে। তুমি কোথায় গেছিলে? আমাকে নিয়ে গেলে না কেন? আমি চকলেট আনছি আমার জন্য? মা আমিও খাই না, আর চকলেট খাই। মা আজকে যাচ্ছে মায়াপুর। তাহলে নবদ্বীপে গিয়ে কোথায় উঠবা? কোথায় কোথায় ঘর ভাড়া? মানে ইয়ে ভিতরে ভিতরে কয়জন? একটা ঘরে 12 জন? 700 টাকা। আজকে রাতে আমরা খাচ্ছি খিচুড়ি, গোবিন্দভোগ চালে খিচুড়ি করেছে গুড্ডি, সাথে পাঁপড় ভাজা। এই দিয়ে আজকে রাতে খাবো। মাও আসলো দেবীনগর থেকে একটু আগেই। আগে কাকে মাখাবো এই ক্রিম? হ্যাঁ তোমাকে? আচ্ছা, আগে তোমাকে মুখে মাখাবো, তারপরে তোমাকে মুখে, তারপরে তোমাকে বডিতে, তারপরে তোমাকে বডিতে। হ্যাঁ, আয় আয় আয়। দেখি এদিকে। তিনজনে আমরা শুয়ে পড়েছি খিচুড়ি খেয়ে। আজকে সবাই খিচুড়ি খেলাম। এত খিচুড়ি খাইনি, ভাত খেয়েছি। বেশি করে ঝোল না, বেশি করে ঝোল দিতে হলো। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য আমার খিচুড়ির মতো লাগছে। তাই হ্যাঁ, আজকে মেহুল তুতুলের খিচুড়ি আমরা খেয়েছি আর রাতে। খিচুড়ি না, ভাত। আচ্ছা আচ্ছা, ভাত, ঠিক আছে। ভাত। তো আজকে প্রচন্ড গরম, তাই মশারি টাঙাবো না, এভাবে শুবো, তাই না? তিনজনে, আর মা ওইদিকে শুবে, ঠিক আছে? পচা বলিসে? পচা বলিস না, ওটা ভালো বলিস। তাহলে কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট। আরে দাদা, আর একটু ভিডিও করিনি। কি বলবো বলো? ও তো নাচে গিয়ে নাচ করবে দেখি, ও তো নাচেই গেল না। নাচে গেল না? না নাচ করে না? না না, হ্যাঁ নাচ করে, কিন্তু ওকে যখন নাচ শিখিয়ে দিই নাচ করে, মানে কেন নাচে গেল না? কেন গেল না? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, লাইক করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে চাপ চাপ করে দাও, চাপ 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 চাপ।
ঠিক আছে চলো গুড নাইট Good night. I look at you and it's easy to see you are that someone I've been trying to meet.